আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের নতুন একটি অধ্যায় নিয়ে উম, আলোচনা করব, টুনুর কথা। বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন। তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। 9 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। সে সারা দিন নদী দেখত, নদীর তীরের কাশবন দেখত, নদীর ওপর উড়ে যাওয়া পাখি দেখত, গুণ টানা নৌকা দেখত, আর দেখত পথঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত। ছবি আঁকতে তার খুব ভালো লাগতো। পাখির ছবি, নদীর ছবি, নৌকার ছবি, জেলেদের মাছ ধরার ছবিসহ আরও কত ছবি। ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন। তার খুব ইচ্ছে ছবি আঁকার উপর পড়াশোনা করবে। সে জানতে পারল কলকাতা শহরে একটি সরকারি আর্ট স্কুল আছে। তখন তার বয়স 16 বছর, দশম শ্রেণীর ছাত্র। সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতা চলে গেলেন। ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বলল সে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হবে। ছেলের আবদারে মা বাবা চিন্তায় পড়ে গেলেন। 9 ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড়। তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর। সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা। তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা। তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কলকাতায় অনেক কষ্ট তার দিন কাটতে লাগলো, কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র। আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন। আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করলো। সেই ছেলেটি পৃথিবী বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন, যাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি। পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজেই শিক্ষক হিসাবে যোগদান করেন। বিভিন্ন পত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে। একবার সারা ভারতের ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান। তখন বাংলা 1350 সাল। সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয়। জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন, অনেক অনেক ছবি। সেই সব ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে। 1970 সালে তিনি দুইটি বিখ্যাত ছবি আঁকেন। একটির নাম নবান্ন এবং আরেকটির নাম মনপুরা 70। নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন, আর মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। 1970 সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয়। মনপুরা 70 ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন। এছাড়া বিদ্রোহী, মইটানা, গুণটানা, গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম। তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না। তিনি 1948 সালে ঢাকায় এসে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 1958 সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন। সেই আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28 মে মৃত্যুবরণ করেন। এবারে অনুশীলন থেকে আমরা 1 নম্বরে দেখছি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। আমাদের বইয়ের পিছনে শব্দের অর্থ দেওয়া আছে, কিন্তু এই অধ্যায়ের অর্থগুলো দেওয়া নেই, তাই এগুলো আমি খুঁজে আপনাদের জন্য বের করেছি। সময় বাঁচানোর জন্য আমি এটা নোট করেছি। ঘূর্ণিঝড়, ঝড়ের পাক। গুণ টানা, দড়ি দ্বারা বাঁধিয়া টানা। দুর্ভিক্ষ, খাদ্যের চরম অভাব। নবান্ন, নতুন ধান কাটার পরে অঘ্রাণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। বিদ্রোহী, বিরোধিতা। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 2 নম্বরে হয়েছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করব। ক, জয়নুলের বাড়ির পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে। এখানে হবে জয়নুলের বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে।
1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি নবান্ন ও মনপুরা 70 আঁকেন। মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। 1948 সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন 1976 সালে। এরপরে আমরা জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করব। এখানে নাম, জন্মসাল ও জন্মস্থান, শৈশব, কলেজের নাম, তার আঁকা ছবি, তার গড়ে ওঠা প্রতিষ্ঠান, মৃত্যু তারিখ, এগুলো আমরা গল্পের ভিতরে পড়েছি, সেগুলো দিয়ে এখানে তার জীবনীটা আমরা রচনা করব। আমি আপনাদের সুবিধার্থে এটা দেখাচ্ছি। নাম জয়নুল আবেদিন, জন্মসাল ও জন্মস্থান 1914 সাল, কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রাম। শৈশবে সে নদীর তীরের কাশবন, গুণটানা নৌকা, পথঘাট, আকাশ, ফসলের মাঠ দেখত আর ছবি আঁকত। কলেজের নাম কলকাতা আর্ট কলেজ। তার আঁকা বিখ্যাত ছবি নবান্ন, মনপুরা 70, বিদ্রোহী, মইটানা, গায়ের বধূ ইত্যাদি। তার গড়ে তোলা প্রতিষ্ঠান ঢাকা আর্ট কলেজ। মৃত্যু তারিখ 1976 সালের 28 মে। 4 নম্বরে রয়েছে বাম অংশের সঙ্গে ডান অংশের তথ্যগুলো মিল করি। আমাদের প্রথমে দেওয়া আছে বাবা মা জয়নুলকে আদর করে টুনু বলে ডাকতেন। এখানে হবে টুনু বলে ডাকতেন। জয়নুল কাউকে না বলে কলকাতা যান 16 বছর বয়সে। দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় 1350। তার বিখ্যাত ছবি বিদ্রোহী, নবান্ন, মনপুরা। ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন 1948 সালে। 5 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, জয়নুল আবেদিনের জন্ম কোথায়? জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। খ, 1350 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? উত্তর, 1350 সালে জয়নুল দুর্ভিক্ষের ছবি আঁকেন। গ, নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে? উত্তর, নবান্ন ছবিতে এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। ঘ, কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন? উত্তর, 1958 সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন। জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? উত্তর, জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন, মনপুরা 70, বিদ্রোহী, মইটানা, গায়ের বধূ। প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য। প্রশ্নের উত্তর। 6 নম্বরে হচ্ছে বড় হয় কি হতে চাই সে সম্পর্কে 5টি বাক্য লিখি। আপনারা আপনাদের পছন্দ মতো লিখতে পারেন আপনারা বড় হয় কি হবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটা উত্তর লিখে দিয়েছি, আপনারা এই আঙ্গিকে লিখতে পারেন। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। শিক্ষকতা একটি মহৎ পেশা। শিক্ষকেরা জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। শাসকের চেয়ে চির উন্নত শিক্ষা গুরুর শির। একজন শিক্ষক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি আপনারা এর উত্তরটা বুঝতে পারছেন আর এই অধ্যায় সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুদের। নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম।